বেশ কয়েকদিন আগে মায়ের হাতে চোট লেগে হাতটা ফুলে যায়, তাই ভারী কাজকর্ম করতে খুব অসুবিধা হচ্ছিল। সেই জন্যই আমাদের বাড়িটা এরকম অগুছালো এবং এলোমেলো হয়ে আছে। সকালে বাবা সবার জন্য পরোটা নিয়ে এসছে। খেয়ে দিয়ে আমি কাজে লেগে পড়লাম। আজকে আমি আমাদের মাটির ঘরের বারান্দাটা লেপবো। তার জন্য লাগবে একটা মাটি কাটা আর একটা মাটি রাখার পাত্র, আর লাগবে বালুকা মাটি। এই মাটিটা এখন ভালো করে জল দিয়ে মাখবো। এবার লাগবে গোবর, তার জন্য একটা গরু খুঁজে গোবর জোগাড় করলাম। এখন এই গোবর মাটি ভালো করে মিক্স করে নিব। এটা করলে লেপাটা সহজে উঠে যায় না। এখন আর একটা পাত্রে নিলাম জল, আর এর মধ্যে দেব লাল মাটি, তাহলে লেপাটা দেখতে সুন্দর লাগবে। এরপরে কাজ হচ্ছে জায়গার সমস্ত জিনিসপত্র ফাঁকা করে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিব। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস লাগবে এই পাটের ছালগুলো ঘষার জন্য। তো চলো তাহলে লেপার কাজটা শুরু করি। প্রথমে যেখানে যেখানে মাটি উঠে গেছে সেখানে ভালো করে মাটি লাগিয়ে নিব। এরপর গোবর ছিটিয়ে দিব। এখন পাটের ছালের নুড়াটা দিয়ে ভালো করে মুছে নিব, যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ। আমার মা বলেছে একটু দেবে দেবে চেপে চেপে মুছে নিলে লেপাটা সুন্দর হয় এবং কটকট হয়ে থাকে, আর সহজে উঠে যায় না। এই জায়গাটাতে আমরা সব সময় বসে থাকি, আর অনেকদিন থেকে লেপা হয়নি, তাই জায়গাটা থেকে খুব ধুলো উঠছিল। বাতাসে ধুলোগুলো উড়ে পুরো বাড়ি হয়ে যেত। এখন আমরা সবাই বাড়িতেই আছি, বাবা মা ভাই বোনু আমি। তাই বাড়িটাতে মনে হচ্ছে জান চলে এসেছে, আনন্দে ভরে উঠেছে। কয়েকদিন পর আবার সবাই নিজের গন্তব্যে চলে যাব, তখন বাড়িটা খাখা হয়ে যাবে। কাজের ফাঁকে আমি আমার বাবুটাকে একটু আদর করে দিচ্ছি। রায়ান এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, তাই আমি নিশ্চিন্তে কাজ করছিলাম। এখন আর্মিন ওকে নিয়ে বেড়াচ্ছে। অনেক দেরিতে হলেও মায়ের বলা প্রতিটি কথাই একদিন বাস্তব হয়ে যায়। ছোটবেলায় ভাবতাম মা অতিরিক্ত ভাবছে, ও কারণে বকাবকি করছে। অনেক সময় তার কথার মানেগুলোই বুঝতাম না, কিন্তু সময়ের সাথে সাথে বুঝেছি মায়ের প্রতিটি কথার মধ্যে ছিল অভিজ্ঞতা, নিঃস্বার্থ ভালোবাসা আর অগাধ স্নেহ। মা কখনোই বই পড়ে জীবনের মানে শিখিনি, সে তো শিখেছে বাস্তবের কঠিন পাঠশালায়। মায়ের বলা প্রতিটি কথাই ছিল ভবিষ্যতের আয়না, যা তখন অস্পষ্ট লাগলেও এখন তা বাস্তবের আয়নায় খুব পরিষ্কার। আমি এই লেপালেপির কাজটা অতটা ভালো জানি না, কিন্তু তবুও চেষ্টা করলাম, জানি না কেমন হচ্ছে। তোমরা কে কে জীবনে একবার হলেও এই কাজটা করেছো কমেন্টে জানাবে। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার লেপাটা কমপ্লিট। আর আজকে আমাদের বাড়িতে কে এসেছে দেখো, রায়ানের পাপা। ওরা বাপ বেটা মিলে সেই খেলছে। 10টার দিকে লেপা শুরু করেছিলাম, এখন বাজে 12টা। এই 2 ঘন্টার কাজটা তোমাদের সাথে 2 মিনিটে শেয়ার করলাম। ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।